প্রিয় দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ আমরা আমাদের সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকে এই আয়োজন করতে যাচ্ছি। কথা বলছি নৈসর্গিক সৌন্দর্য ঘেরা বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা থেকে। ফকিরহাট উপজেলা ভিক্ষুকমুক্ত হলেও এখনো ফকিরহাটের নদীর তীরবর্তী কিছু এলাকা এবং ফকিরহাট এলাকার ভিতরে মূলঘর এলাকায় বেশ কিছু প্রান্তিক আয়ের মানুষের বসবাস রয়েছে। আমরা চিন্তা করি এবার ঈদুল আজহা আমরা এই সকল প্রান্তিক আয়ের মানুষদের সাথে উপভোগ করব এবং আমাদের খুশিগুলো তাদের সাথে ভাগাভাগি করে নিব। প্রথমেই মিষ্টিজাত এবং মশলাজাতীয় পণ্যগুলো কিনে নেওয়া হয় পাইকারি বাজার থেকে। তারপর ফকিরহাটের অন্যতম বড় কাঁচা বাজার থেকে নেওয়া হয় বাকি মশলাজাতীয় পণ্যগুলো। সমস্ত পণ্যগুলো হাতে চলে আসলে শুরু হয় প্যাকেজিংয়ের কাজ। আর এই পণ্যগুলো কেনা থেকে প্যাকেজিং পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবকরা যে শ্রম দিয়েছেন তা সত্যি অমূল্য। তো এখানে আমরা এই ঈদ গিফট হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রায় 500 গ্রামের মতো সেমাই আছে, এই সেমাইটা দিচ্ছি। এরপর আছে হচ্ছে আমাদের এখানে 500 মিলিলিটার তেল, এই তেলটা। আর এরপর আছে হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা। এরপর আছে হচ্ছে পেঁয়াজ আমরা বোধহয় 500 গ্রাম দিচ্ছি, 500 গ্রাম। এরপর হচ্ছে আমাদের রসুন হচ্ছে 250 গ্রাম। আর এখানে তো কিছু ঝাল আছে, এর সাথে আদা আছে, আদাও বোধহয় 50 গ্রামের মতো এইটা। পাশাপাশি এখানে আলু দেওয়া হয়েছে, আলু 500 গ্রাম দেওয়া হয়েছে। লবণ দেওয়া হচ্ছে 1 প্যাকেট। প্যাকেজিং শেষ হওয়ার পরে এবার আমাদের গিফটগুলো প্রাপকের হাতে তুলে দেওয়ার পালা। এই নদীর পাড়েই এখানে গড়ে উঠেছে অসংখ্য অসচ্ছল পরিবারের অস্থায়ী বাসস্থান। তো আমরা এবার চেষ্টা করছি আমাদের এই ঈদ গিফটে আমরা এই পরিবারগুলোকে একত্রিত করার, এই পরিবারগুলোকে নিয়েই আমরা চাচ্ছি আমাদের এই গিফট প্রোগ্রামটা তৈরি করার। দর্শক, আমরা মূল ঘরের ভিতরে একটা এলাকায় আছি এবং এই এলাকায় মোটামুটি বেশ একটু অসচ্ছল পরিবার আছে কয়েকটা, বিশেষ করে এই পাশে একটা আছে। তো আমরা আসলে তাদের সুখ দুঃখের কিছু কথা শুনবো, কি অবস্থা তাদের। সালাম আলাইকুম, ভালো আছেন দাদা? এমনি আপনি আছেন কেমন? আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম আমরা। এমনি আপনারা খাওয়া দাওয়া কিভাবে কি করেন? বাজারে আমি কাজ করতে পারিনি। আপনারা কি দুইজন এখানে থাকেন নাকি কে কে থাকেন? বাড়ি এলাম মুরগি গেছে। তো আপনার মানে আপনারা মানে দিন আনে দিন খাওয়ার মতো আর কি এই কাজ করে আনলে তারপর হচ্ছে খাইতে পারেন আর কি। বুঝতে পারছি। তো দাদা, আপনার জন্য আমরা হচ্ছে এবার মানে আমাদের নিজস্ব একটা সংগঠন আছে, সংগঠন ঠিক বলা যায় না, মানে আমরা নিজেরা একত্রিত হওয়ার জন্য একটা করছি আর কি, একটা সংগঠনের মতো। তো এখানে হচ্ছে আমরা মানে ঈদে আপনাদের জন্য একটু কিছু করার চেষ্টা করতেছি, এই ঈদে যাতে আপনারা একটু সুন্দরভাবেই করতে পারেন। এখানে হচ্ছে আপনার কিছু সেমাই আছে, কিছু মাংসের মশলা আছে, আর পাশাপাশি কিছু ছোটখাটো বাজার আছে, তেল আছে, আছে। তো এটা হচ্ছে দাদা আপনারা মানে ঈদের দিন করবেন। আর মেইন কথা হলো আমাদের জন্য আপনি দোয়া করবেন যেন আমরা এরকম কাজ আরো করতে পারি এবং বিশেষ করে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। মানে আমরা চাই কি দাদা, আপনারা যারা বিশেষ করে আমাদের মুরব্বী আছেন, তো আপনাদের সাথে আমরা আসলে আমাদের প্রত্যেকটা আনন্দ ঘন মুহূর্তে উপভোগ করতে চাই। তো এই জন্য আপনারা জাস্ট দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আরো বেশি কাজ করতে পারি দাদা, ইনশাল্লাহ। দাদা তাহলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইফতেখান বলছি। এই মুহূর্তে আমি ফিউচার লিডার অ্যাসেম্বলির বিশাল টিম নিয়ে আছি। তো এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের সাকিব ভাইয়া, আছে আমিনুল, এই আছে হচ্ছে তোমার নাম জানি সাদি, এই হচ্ছে আমাদের সালমান, তোমার নাম
সামি, এই হচ্ছে আমাদের আবু সাইদ। ভাই, আপনার কাছে কি মনে হয় যে মানে এরকম অনুষ্ঠান আসলে আরো করা তো প্রয়োজন, কিন্তু এই যে আমরা সবাই মিলে কিছু অল্প কিছু দিয়ে দিয়ে আমরা এই যে মানুষের জন্য কিছু করতেছি, তো এতে আসলে আমাদের অনুভূতিটা কি? জি, আমাদের 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 সবারই অনুভূতি খুবই ভালো, যেহেতু আমরা সবাই মিলে এই সংগঠনটা বা এই অর্গানাইজেশনটা আমরা যেহেতু পরিচালনা করতেছি, এর সংগঠন বা কার্যক্রম যেভাবে আমরা পরিচালনা করতেছি, আমরা সবাই খুবই খুশি। আমাদের একটু কষ্ট হলেও আমরা যে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারতেছি, এটা আমাদের খুবই ভালো লাগতেছে। এটা আসলে অনেকের হাজার হাজার কোটি কোটি টাকা থাকলেও সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের টাকা না থাকলেও আমরা যে আমাদের শ্রম দিয়ে আমরা এটা পরিচালনা যে করতে পারতেছি, এটা আমাদের সবারই অনেক বড় একটা পাওয়া। তো এটুকুই বলার ছিল আমার। অসংখ্য ধন্যবাদ। সালমান সাহেব। হ্যাঁ, সালমান ভাই কিছু বলবেন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফিউচার লিডার অ্যাসোসিয়েশন এই গ্রুপটা অ্যাকচুয়ালি প্রথমে যখন আনান আমাকে বলে, আমি অনেক বিবেচনা করে অনেক কিছু করে আমি প্রথমে যুক্ত হই, কিন্তু কিছু কারণে আবার আমি এর থেকে নির্বাচন হই। পরে যখন আমি এর বিশাল কার্যপরিধি, জনগণের সাথে সম্পৃক্ততা, এগুলোর সাথে যখন আমি পরিচিত হলাম, তখন আমি খুবই গভীর আগ্রহ প্রকাশ করলাম এবং আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলাম। এখানে সিনিয়র ভাইয়ারা আছেন, তারপরে জুনিয়ররা প্লাস আনান আছে, সবাই মিলে আমরা চেষ্টা করেছি। আমাদের যদিও বাজেট বা আমাদের দেওয়ার সামর্থ্যটা সীমিত, তবে আমরা চেষ্টা করেছি এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন যাতে করে আমরা অনেক বেশি মানুষের সাথে একসাথে কোলাবোরেট করতে পারি, তাদের সাথে আমাদের ঈদের আনন্দ প্লাস আমাদের যে দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো তাদের যেটা জানতে পারি এবং তাদের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত হতে পারি এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আমরা যাই মূলঘর ইউনিয়নে নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক অসহায় বৃদ্ধের খোঁজ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পেরেছি আপনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আছেন এবং জীবিকা নির্বাহ করতে আপনার একটি সমস্যা। আপনার পরিবারে কে কে আছে যদি একটু বলতেন? আমার পরিবারে 7 জন। 7 জন। এদের পরিচালনা করে কে, মানে কীভাবে সংসার? পরিচালনা ছেলে করে। ছেলে কো? ছেলে একটা, ছেলে মেয়ে হলো 3টে। আচ্ছা, কি করেছে? মেয়ে 3টে তো বিয়ে দিয়ে দিয়েছি তারা। আর ছেলে কি করে? ছেলে কি করে? ছেলে ব্যাংক গাড়ি চলে। এখানেই চালায় আমাদের ফকিরহাটেই? ফকিরহাটেই চালায়? হ্যাঁ, এই প্রতিটা এই শুনতে পেরেছি আপনি একটু অসুস্থ আছেন, যদি আপনার অসুস্থতা ব্যথাটা বলতেন। কি সমস্যা আপনার? আমার কিডনি সমস্যা, হয়তো সাপ হাড়। আচ্ছা, চিকিৎসায় পড়িয়েছেন? চিকিৎসা এখন আগে করেছি, এখন তো করতেও পারি না। করতে পারে। এখন অসুস্থ হয়ে পড়ি। এই চিকিৎসা করাতে কেমন কি খরচের কথা বলছে, যে এত লাগতে পারে? কোনো টেস্টিমেন্ট বলছে তো স্যার যে এত এসে মতো লাগতে পারে? আমার হিসাব আছে, ওই আগের ডাক্তারের কাছে গেলে 1000 টাকা বিজি লাগবে। আর তো ওষুধের দাম, হ্যাঁ, সেটা তো আসলে ওষুধের তো কোনো দেব তো আসলে ওদের তো লিখে বসু, ওদের তো কোনো হিসাব নেই। আপনার এই সমস্যা আজ কত বছর তো? বউ আমার এই সমস্যা কয় বছর? 15 বছর ধরে বেশি। আচ্ছা, তো এর ভিতরে চিকিৎসা করাতে পারছেন কয় বছর? চিকিৎসা মেলাবাড়ি করেছি, কিন্তু ওই কিন্তু এখন বর্তমানে আজ 2 বছর পার, কিন্তু 6 মাসের মাথায় যাওয়া করে। এখনই দেন নাই পেটের সামনে একটু করে পরে হাত পর বাড়ি হাঁটু শুয়ে দৌড়ে। তো আমরা হচ্ছে ওই মানে আমরা এই বিভিন্ন জায়গা আছে, আমরা এই অল্প কদিন নিয়ে চিন্তা করছি যে আমরা অল্প কিছু টাকা টাকা দিয়ে আমরা চিন্তা করছি যে আপনাদের সাথে আমাদের এই আনন্দটা উপভোগ করবো। কারণ ওই জায়গায় অনেক সালামি দেন না, তারা আমাদের দিতেন, তাই কেন চিন্তা করছি যে ঈদটা আপনাদের সাথে আমরা একটু উপভোগ করবো। তো এই জন্য হচ্ছে আমরা মানে আমাদের ঈদের দিনের জন্য আসবো, আপনাদের জন্য একটু কিছু মানে আমরা ছোটখাটো মানুষের যতটুকু পারছি আর কি। ঈদের দিন আপনাদের জন্য এইটা আছে, এর ভিতরে একটু সেমাই আছে আর হচ্ছে কিছু মশলা আছে, তেল আছে। আপনাদের অ্যাটলিস্ট ঈদের দিনটা মোটামুটি ভালোভাবে চলে যাবে এরকম। তো আমাদের জন্য দোয়া করার জন্য আমরা সামর্থ্য আরও বাড়ি, এবং সামর্থ্য বাড়লে আসলে আমরা আরও বেশি করবো দাদা। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন, এটাই হলো আপনাদের কাছে আমাদের একমাত্র চাওয়া, যে আমরা যেন আরও কাজ করতে পারি এবং অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে পারি, আমাদের পৃথিবীর জন্য কাজ। কাজ করতে না বস,
জি জি জি। দোয়া অবশ্যই আমাদের রাখবেন, এখানে আমরা এই আপনার মতো মানে এখন তো আমরা হয়তো ঈদের দিনে আপনাদের একটু কিছু দিতে পারতেছি, যেন দোয়া করবেন যেন আমাদের সামর্থ্য হয়, যেন আপনাদের চিকিৎসাও করাতে পারে, এরকম ধরনের সামর্থ্য হয় আমাদের। দোয়া করবেন যেন অল্প করে। আমি তো আগে ঢাকায় ঢাকায় ভাড়া দিয়ে তো তুলে তুলে রাখতেছি, এখন ছেলে একা কাজ করে, একা তো সম্ভব না। এখন এই বাড়ি এসে এই দেখেন এই যে ঘর ঠিক করতে হয়েছে, সবার ঘর এদের এসে বড়, আমার ঘর সামনে আপনার ঘরটা দেওয়ার পর নিব না একটু দেখেছেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি এই যে দাদাকে দেখলেন ওই দাদার যে বাড়ি, ওখানে আছি এবং এটা হচ্ছে ওনাদের রান্নাঘর এবং অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আপনি যদি দেখেন উপরে গোলপাতা দিয়ে ছাউনি দেওয়া আছে আর ভেতরে আসলে অত্যন্ত জরাজীর্ণ অবস্থা এইটা। আর এখানে তো আপনার থাকেন নাকি? এইটা তো এই হচ্ছে ওনাদের থাকার ঘর। এইখানে কে থাকেন? এখানে শ্বশুর উনি থাকেন। হ্যাঁ, আর আপনারা হচ্ছে ভিতরের ওই আমরা ভিতরের আর ওইটাই ওখানে থাকে? আমার ছেলে থাকে। আর আচ্ছা আচ্ছা, আমার আপনার এখন- শাশুড়ি তো বেঁচে নাই না? আমার শাশুড়ি বেঁচে আছে, উনি ঢাকায় মেয়ের দ্বারে গেছে। আচ্ছা আচ্ছা, মেয়ের দ্বারে বুঝতে পারছি। তো আপনাদের ঘরের ভিতরের অবস্থাও তো একেবারে জরাজীর্ণ। এদিকে তো এই পাশে হচ্ছে কে থাকেন? এই পাশে আমি আপনারা থাকি। থাকেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো সবগুলাই অস্থায়ী ভাবে করা, মানে একেবারে অবস্থা একেবারেই জরাজীর্ণ। তো আমরা আসলে চাই যে এই মানুষগুলো বিশেষ করে তারা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারুক, এটাই আমাদের সবসময় আশা, সবসময় ইচ্ছা। এবং আমরা চাই যে আপনারা সবাই মিলে আসলে এগিয়ে আসবেন যাতে এই মানুষগুলো সুন্দরভাবে বসবাস করতে পারে, কারণ আমরা সমাজের অংশ হিসেবে এই মানুষগুলোকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আমি আপনাদের সবার কাছে আশা করব আপনারা সবাই এগিয়ে আসবেন, সবাই অ্যাটলিস্ট নিজেদের জায়গা থেকে এগিয়ে আসবেন যেন এই মানুষগুলো সুন্দরভাবে বসবাস করতে পারে, এই মানুষগুলোর কষ্টগুলো যেন দূর করতে পারি আমরা, এই কামনায় শেষ করছি। তো এই সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মোহাম্মদ ইফতেখার খান এবং সাথে ছিল আমার টিম। তো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করি এই যে সমগ্র ডকুমেন্টারি জুড়ে আপনারা যেটা দেখলেন, আপনারা সবাই চেষ্টা করবেন এই আমাদের সমাজের বিশেষ করে একটু অসামর্থ্যবান যারা আছেন তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সবাই একসাথে সাহায্য করার। এবং আমরা সমগ্র ভিডিও জুড়ে যে মেসেজটা দিতে চেয়েছি যে সমগ্র আনন্দ অনুষ্ঠানগুলো এই মানুষগুলোর সাথে উপভোগ করবেন। তো যাই হোক, সমগ্র ডকুমেন্টারি জুড়ে আমরা ছিলাম আপনাদের সাথে। দেখা হবে ইনশাল্লাহ নতুন করে ডকুমেন্টারিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।